আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অষ্টম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পরীক্ষা 2026 এর আবেদন শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। 3 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু, তাই এ বিষয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে আহ্বান করা হচ্ছে। তাই যারা যোগ্য প্রার্থী তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তাই যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই এই সময়ের মধ্যেই আবেদন করে ফেলবে। আগে এই একটি পদের জন্য কত তদবির করা লাগতো, আর এখন সেটা করা লাগবে না। এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর, সৌভাগ্যের বিষয়। তাই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ না দিয়ে পারা যাচ্ছে না। ধন্যবাদ অন্তর্বর্তী সরকারের সবাইকে। এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে যে পোস্টগুলো ফাঁকা আছে সেগুলো আপনাদের বলার চেষ্টা করব। 1 নম্বরে যেমন আছে অধ্যক্ষ, স্নাতক পাস বা ডিগ্রি কলেজ, যেগুলো 584টি পদ ফাঁকা আছে। আর উপ অধ্যক্ষ স্নাতক পাস ডিগ্রি কলেজ যেগুলো, সেগুলো 627। অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ বা ইন্টারমিডিয়েট কলেজ যেগুলো 768টি পোস্ট ফাঁকা আছে। প্রধান শিক্ষক মাধ্যমিক 3923টি পদ ফাঁকা আছে। সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, এটাতে অনেকগুলো পোস্ট ফাঁকা, এটাতেও 3872টি পোস্ট। আর প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অথবা অষ্টম শ্রেণী যে বিদ্যালয়গুলো সেগুলোতে 504টি পোস্ট ফাঁকা আছে। মোট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে মোট 10,278টি পোস্ট ফাঁকা আছে। আর কারিগরি শিক্ষা অধিদপ্তর মানে বিএম কলেজ যেগুলো বা ভোকেশনাল, অধ্যক্ষ পদে আছে 110। আর সুপার বা ভোকেশনাল এই জাতীয় পদে আছে 40টি। আর সহকারী সুপার বা সুপারিনটেনডেন্ট ভোকেশনাল এগুলো 40টি পদ। মোট শূন্য পদের সংখ্যা হলো আমাদের 190টি। তাহলে আর মাদ্রাসায় অধ্যক্ষ পদে কামিল মাদ্রাসায় সেগুলো 34টি পদ ফাঁকা আছে। আর উপ অধ্যক্ষ কামিল 53টি পদ ফাঁকা। আর অধ্যক্ষ ফাজিল মাদ্রাসায় 202। আর উপাধ্যক্ষ ফাজিল মাদ্রাসা 303। আর অধ্যক্ষ আলিম মাদ্রাসায় 219। আর উপাধ্যক্ষ আলিম 377। আর কি বলছে, সুপার দাখিল মাদ্রাসায় 899টি, সহ সুপার দাখিল মাদ্রাসায় 1004টি। মোট শূন্যপদ মাদ্রাসায় আছে 3131টি। তাহলে সবগুলো যোগ করলে 13,500 কতটা হচ্ছে, 13,599টি পোস্ট। সংখ্যা কম বেশি হতে পারে কিছু একটা, সেটাই তারা বলছে। তারপরে আমরা আবেদনের পদ্ধতিটা এখানে বলা আছে যে কিভাবে আমরা আবেদন করব। প্রার্থীগণকে http://ngiteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করবে। আর বিজ্ঞপ্তি অথবা এনটিআরসির ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দেখা যাবে, অথবা টেলিটকের ওয়েবসাইটেও এটা বিজ্ঞপ্তিটা দেখা যাবে। আবেদন ও পরীক্ষার ফি জমাদানের তারিখ সময় আবেদন শুরু হবে 3 জানুয়ারি 2026। আবেদনের শেষ হবে 19 জানুয়ারি। এখানে একটু তথ্যগত হয়তো বা ভুল আছে, এটা 3 ফেব্রুয়ারি হবে। আর 20 ফেব্রুয়ারি পর্যন্ত 2026 পর্যন্ত রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। আর নিয়োগ পরীক্ষার নম্বর ও বন্টন পদ্ধতি আমাদের এখানে কি সিস্টেমটা কি সেটা বলা আছে যে এমসিকিউ পরীক্ষা 1 ঘন্টা হবে 80 নম্বর। আর শিক্ষাগত যোগ্যতার 12 নম্বর। আর মৌখিক পরীক্ষা হবে 8 নম্বর, মোট 100 নম্বর। আর পাশের জন্য অবশ্যই 40% মার্ক আলাদাভাবে পেতে হবে। আর মোট 80টি এমসিকিউ থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর। তবে
প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। যারা উত্তীর্ণ হবে তাদের শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয়সমূহ বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা। তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি কমন সাবজেক্ট, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বা গণিত যেটা। আর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি, প্রশাসনিক ব্যবস্থাপনা অর্থাৎ সাধারণ জিকে থাকবে, সাধারণ যেগুলো আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। আর কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, এগুলো থেকে প্রশ্ন করবে, অথবা প্রতিষ্ঠান পরিচালনার কী কী দক্ষতা লাগবে সেগুলো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা, এগুলো বিষয়ে প্রশ্ন থাকবে। আর যোগ্যতা ও অভিজ্ঞতা তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। মানে যে নিয়মগুলো এর আগে নীতিমালাতে বলা আছে যে অনেক সময় 12 বছর অথবা 14 বছর অভিজ্ঞতা লাগবে। আর দেখা যায় যে এক পদের থেকে আরেক পদের জন্য, যেমন যারা সহকারী প্রধান আছে অথবা উপাধ্যক্ষ আছে, 3 বছর অভিজ্ঞতা লাগে। 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত, এটাও তো বললাম। তারপরে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া, এমসিকিউ মৌখিক পরীক্ষা শেষ সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এটা হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে 6 নম্বরে তেমন আর কিছু নেই। এই ছিল আজকের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান অথবা উপ-অধ্যক্ষ বা অধ্যক্ষ পদে নিয়োগের সর্বশেষ প্রক্রিয়া। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি তৈরি করতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।